হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ টেক সলিউশন। তোমাদের জন্য আজ নিয়ে এসেছি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো উদ্যম সার্টিফিকেট। তো তোমরা জানো বন্ধুরা ইতিমধ্যে উদ্যম সার্টিফিকেট কী এবং সেই সার্টিফিকেট দিয়ে কি হয়। উদ্যম সার্টিফিকেট হলো যে কেন্দ্র সরকারের একটি সার্টিফিকেট, যার মাধ্যমে তোমরা বিভিন্ন সংস্থা থেকে লোন অ্যাপ্লাই করতে পারো। তো সেই সার্টিফিকেট আজকে কিভাবে করবে তাই আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। তো সর্বপ্রথম তোমরা যে গুগল ব্রাউজার রয়েছে সেই গুগল ব্রাউজারে তোমরা যে সার্চ বার, সেই সার্চ বারে তোমরা সার্চ করবে উদ্যম রেজিস্ট্রেশন। উদ্যম রেজিস্ট্রেশন লিখে তোমরা এন্টার বাটনটা প্রেস করবে। তার আগে বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করে রাখবে। তো উদ্যম রেজিস্ট্রেশন পোর্টাল দেখতে পাচ্ছ, প্রথমে এমএসএমই যে উদ্যম রেজিস্ট্রেশন সেই অপশানটায় তোমরা ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাবে আরেকটা নতুন পেজ ওপেন হচ্ছে। তো বন্ধুরা নতুন পেজ দেখতে পাচ্ছ। আগেই বলি এই সাইটটা খুবই স্লো চলে, তো একটু ধীরেই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো, তোমাদের সামনে চলে এসছে উদ্যম সার্টিফিকেট, মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে ফর নিউ এন্টারপ্রাইজেস হু আর নট রেজিস্টার্ড ইয়েট অ্যাট এমএসএমই অর দোজ উইথ EM2। তো এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাচ্ছ আরেকটা নতুন পেজ ওপেন হচ্ছে। আধার নাম্বার চাইছে তোমাদের, আধার ভেরিফিকেশান উইথ OTP। তো তোমাদের যে আধার নাম্বারটা রয়েছে সেই আধার নাম্বারটা এখানে পরপর তোমরা পুট করে দাও। আধার নাম্বার পুট করার পর নেম অফ এন্টারপ্রাইজার বা নেম অ্যাজ পার আধার, তোমাদের যে আধার কার্ডে যে তোমাদের নাম রয়েছে সেই নামটা তোমরা এখানে পরপর লিখে দাও। তো আধার নাম্বারের যে নাম রয়েছে সেই নামটা লেখার পর নিচে দেখতে পাচ্ছ একটা চেকবক্স রয়েছে, সেই চেকবক্সটায় ক্লিক করো। চেকবক্সটায় ক্লিক করে ভ্যালিডেট অ্যান্ড জেনারেট OTP অপশানটায় ক্লিক করো। ভ্যালিডেট এবং জেনারেট OTP অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাবে আরেকটা নতুন পেজ ওপেন হচ্ছে। তো সেই পেজে তোমাদের যে আধার রেজিস্টার মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে একটা OTP যাবে। সেই OTPটা তোমরা তোমাদের মোবাইল দেখে এখানে দেখতে পাচ্ছ এন্টার ওয়ান টাইম পাসওয়ার্ড, এই অপশানটায় তোমরা OTPটা লিখে দাও। লেখার পর যে ভ্যালিডেট অপশানটা, সেই ভ্যালিডেট অপশানটায় ক্লিক করো। ভ্যালিডেট অপশানটা ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটা নতুন পেজ ওপেন হবে। তো এখানে প্লিজ ওয়েট দেখাচ্ছে, একটু সার্ভার প্রবলেমের জন্য এটা একটু লেট হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ নেক্সট পেজে তোমাদের নিয়ে আসবে। তো নেক্সট পেজে আসার পর তোমাদের প্যান কার্ডটা তোমাদের সামনে নিয়ে আসো। তো এখানে প্রথমে রয়েছে টাইপ অফ অর্গানাইজেশন, এই অপশানটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করলে একটা লিস্ট তোমাদের সামনে চলে আসবে। সেই লিস্টে তোমরা যে প্রোপাইটারি প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছ সেই অপশানটায় তোমরা ক্লিক করবে। সেই অপশানটায় ক্লিক করার পর প্যান নাম্বার চাইছে, তোমাদের প্যান নাম্বারটা তোমাদের প্যান কার্ড দেখে দেখে এখানে পরপর লিখে দাও। প্যান কার্ড নাম্বার লেখার পর নেম অফ প্যান হোল্ডার, তো এখানে তোমাদের নামটা এখানে পরপর লিখে দেবে। লেখার পর ডেট অফ বার্থটা, তোমাদের যে প্যান কার্ডে ডেট অফ বার্থ রয়েছে সেটা দেখে দেখে তোমরা এখানে ক্যালেন্ডার থেকে চুজ করে নেবে তোমাদের ডেট অফ বার্থটা। তো ডেট অফ বার্থটা চুজ করার পর উপরে দেখতে পাচ্ছ তোমরা যে ইয়ারটা সিলেক্ট করতে হবে, ইয়ারটা সিলেক্ট করতে হবে। তাছাড়া তোমরা এমনি লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা স্ল্যাশ দিয়ে দিয়ে তোমাদের ডেট অফ বার্থটা পুরো লিখে দেওয়ার পর নিচে চেক বক্সটা দেখতে পাচ্ছ, চেক বক্সটায় ক্লিক করবে। ক্লিক করার পর প্যান ভ্যালিডেট অপশানটা দেখতে পাচ্ছ, প্যান ভ্যালিডেট অপশানটায় ক্লিক করবে। প্যান ভ্যালিডেট অপশানটায় ক্লিক করবে, তোমাদের প্যানটা ভ্যালিডেশন ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান হওয়ার পর তারপরে তোমাদের প্যানটা ভ্যালিডেট হবে। প্যান ভ্যালিডেট হওয়ার পর তোমাদের নেক্সট যে
প্রসেস রয়েছে সেই প্রসেসে তোমাদেরকে নিয়ে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের প্যান কার্ডটা ভেরিফিকেশান হচ্ছে। প্যান কার্ডটা ভেরিফিকেশান হওয়ার পর দেখতে পাবে তোমাদের সামনে হয়ে গেছে প্যান ভেরিফিকেশান কমপ্লিট। তো এবার নিচের দিকে আসো। নিচের দিকে আসলে তোমাদের সামনে দেখতে পাচ্ছ কন্টিনিউ অপশান। কন্টিনিউ অপশানটায় তোমরা ক্লিক করলে তোমাদের প্লিজ ওয়েট দেখাচ্ছে। তো সাইটটা যেহেতু সার্ভার প্রবলেম রয়েছে একটু লেট হচ্ছে বন্ধুরা। তো কন্টিনিউ অপশানটায় ক্লিক করার পর তোমাদের সামনে আবার একটা নতুন পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ সমস্তটা রয়েছে তোমাদের ডিটেলস। তো এখানে প্রথমে বলছে হ্যাভ ইউ ফিল্ড দ্য আইটিআর ফর প্রিভিয়াস ইয়ার। তো এটা অটোমেটিক তোমাদের ইয়েস, তোমরা আইটি ফাইল করলে ইয়েস থাকবে, না হলে নো থাকবে। তোমাদের জিএসটি নাম্বার থাকলে ইয়েস করবে, না হলে তোমরা সেটা নো করবে। তারপরে এখানে তোমাদের নাম চলে আসছে, তারপরে দেখতে পাচ্ছ নেম অফ এন্টারপ্রাইজার নাম। তো তারপরে মোবাইল নাম্বার, তোমাদের মোবাইল নাম্বার চাইছে, মোবাইল নাম্বার যেটা সেটা তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে তোমাদের ইমেল আইডি, ইমেল আইডিটা এখানে তোমাদের দেখে পরপর ইমেল আইডি যেমন স্মল লেটারে হয় সেরকমই তোমরা স্মল লেটারে ইমেল আইডিটা এখানে পরপর পুট করে দেবে। তো ইমেল আইডিটা পুট করার পর তারপরে নিচে দেখতে পাচ্ছ এখানে এসটি এসসি ওবিসি যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি তোমাদের সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা ইমেল আইডিটা অবশ্যই দেবে, ইমেল আইডি না দিলে কিন্তু তোমাদের ফর্ম সাবমিট নেবে না। তো এটা দেখে নেবে তোমাদের। দেখার পর নিচে দেখতে পাচ্ছ তোমাদের কাস্ট ক্যাটাগরি যেটা রয়েছে সেই ক্যাটাগরিটা তোমরা এখানে সিলেক্ট করে নাও। সিলেক্ট করার পর তোমাদের জেন্ডার যেটা মেল না ফিমেল সেটা সিলেক্ট করো। তারপরে তোমাদের যে স্পেশালি অ্যাভেল যেটা রয়েছে এটা হলে ইয়েস করলে ইয়েস, না হলে নো। তারপরে নিয়ে পাবো এন্টারপ্রাইজ, মানে তোমার যে ব্যবসা সেই ব্যবসার যে একটা নাম রয়েছে সেই ব্যবসার নামটা এখানে তোমরা পরপর লিখে দাও তোমাদের ট্রেড লাইসেন্স দেখে। তো ব্যবসার নাম বা এন্টারপ্রাইজের নাম তোমরা এখানে লেখার পর সেম প্ল্যান বা ইউনিট নেম যেটা তোমরা এন্টারপ্রাইজের নেম রয়েছে সেটাই তোমরা এখানে নিচে প্ল্যান বা ইউনিট নেম সেমটাই এখানে লিখে দেবে। তো এটা কপি করে তোমরা পেস্ট করে নিতে পারো, বা তোমরা লিখে কিবোর্ড থেকে টাইপ করেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো প্ল্যান বা ইউনিট নেমটা আমি এখন ফিল করে নেব। প্ল্যান বা ইউনিটটা ফিল করার পর ডান দিকে দেখতে পাচ্ছ যে অ্যাড ইউনিট, সেই অ্যাড ইউনিট অপশানটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের প্ল্যান বা ইউনিটটা অ্যাড হয়ে যাবে। ইউনিট অ্যাড হওয়ার পর পরের সেকশন দেখতে পাচ্ছ অ্যাড হয়ে গেছে। ইউনিট নেম দেখতে পাচ্ছ অ্যাড হওয়াতে ওখানে নাম চলে এসছে এবং ডান দিকে দেখতে পাচ্ছ ক্রস চিহ্ন। তো তোমাদের ভুল হলে কিছু এটা ক্রস চিহ্ন দিয়ে ডিলিট করে দিতে পারো। তারপরে এবার লোকেশান, তোমাদের যে লোকেশানে তোমাদের প্ল্যান বা ব্যবসাটা রয়েছে তোমাদের সেই লোকেশানে তোমরা প্রথমে ইউনিট নেমটা সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদের অ্যাড্রেসটা তোমরা দিয়ে দেবে, এখানে ফ্ল্যাট নাম্বার থাকলে ফ্ল্যাট নাম্বার দেবে। তারপরে প্রিমিসেস, নেম অফ প্রিমিসেস, তোমাদের বিল্ডিং বা প্রিমিসেসের নাম থাকলে সেটা তোমরা এখানে দিতে পারো। তারপরে দেখতে পাচ্ছ ভিলেজ অপশানটায় তোমরা তোমাদের ভিলেজটা দিয়ে দেবে, তোমাদের যে গ্রাম বা তোমাদের যে লোকালিটি সেখানটা তোমরা ওখানে দিয়ে দেবে। তারপরে ব্লক, তোমাদের যে ব্লক রয়েছে, যে তোমাদের যে বিডিও অফিস বা ব্লক রয়েছে সেই ব্লকটা তোমরা এখানে লিখে দেবে। তো ভিলেজটা দিলাম আমি, ভিলেজটা দেওয়ার পর ব্লকটা এখানে দিয়ে দিলাম। তারপরে রোড বা স্ট্রিট বা লেন যেটা রয়েছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর তারপরে সিটি, তোমাদের সিটি যেটা রয়েছে সেটা দেবে। তারপরে এরিয়া যে পোস্টাল পিনকোড সেই পোস্টাল পিনকোডটা তোমরা দিয়ে দেবে। দেওয়ার পর দেখতে পাচ্ছ স্টেট তোমাদের যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। স্টেট সিলেক্ট করার পর তারপরে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট, মানে তোমাদের ডিস্ট্রিক্টটা বা জেলাটা যেটা রয়েছে সেটা এখান থেকে তারপরে সিলেক্ট করে নেবে। তো বন্ধুরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি এখন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর
তারপরে পরের যে প্রসেস রয়েছে সেই প্রসেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ডিস্ট্রিক্টটা চলো সিলেক্ট করে নিলাম। তারপরে নিচে চলে আসো অফিসিয়াল অ্যাড্রেস। তো তোমাদের যদি অফিস যদি আলাদা জায়গায় হয় সেখানে তোমার আলাদা অ্যাড্রেস দিতে পারো, আর যদি না হয় তাহলে সেম অ্যাড্রেসে তোমরা যদি তোমাদের অ্যাড্রেস এবং অফিস অ্যাড্রেস সেম হয় তাহলে তোমরা উপরের অ্যাড্রেসটাই নিচে পরপর সেম দেখে দেখে লিখে ফেলো। তো যে অফিসিয়াল অ্যাড্রেস বা তোমার এন্টারপ্রাইজের অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা এবার এখান থেকে পুট করে নাও। তোমাদের কিন্তু সার্ভার প্রবলেমের জন্য কিছুটা লেট হচ্ছে। তো বন্ধুরা চলে আসো, নিচে দেখতে পাচ্ছ ফ্ল্যাট ডোর নাম্বার যেটা রয়েছে তো তোমাদের যে অফিস অ্যাড্রেসটা সেটা তোমরা নিচ থেকে পরপর যে উপরের অ্যাড্রেস এবং নিচের অ্যাড্রেস পরপর সেম দেখে দেখে তোমরা লিখে ফেলো। লেখার পর তারপরে তোমাদের পরের সেকশানে নিয়ে যাচ্ছি কিভাবে তোমরা পরের সেকশান তোমরা ফিল আপ করবে। তো বন্ধুরা চলো, তার আগে তোমরা ওই অ্যাড প্ল্যান্ট অপশানটা দেখতে পাচ্ছ, উপরে অ্যাড্রেসটা লেখার পর তোমরা অ্যাড প্ল্যানটায় ক্লিক করবে, তাহলে তোমাদের প্ল্যানটা অ্যাড হয়ে যাবে। তো এখানে চলো এবার অ্যাড্রেসটা লিখে ফেলছি। লেখার পর নেম অফ তোমাদের যে বিল্ডিং নেম বা প্রিমিসেস নেম রয়েছে সেটা এখানে লিখে দাও। লেখার পর তোমাদের ভিলেজ যেটা উপরে লিখেছো তোমরা সেম যদি হয় তাহলে ভিলেজটাও এখানে লিখে দেবে। ভিলেজটা লেখার পর তোমাদের ব্লক যেটা রয়েছে সেই ব্লকটা তোমরা এখানে লিখে ফেলো। লেখার পর তোমাদের রোড স্ট্রিট বা লেন যেটা রয়েছে সেটা এখানে লিখে ফেলো। তারপরে দেখতে পাচ্ছ সিটি, তোমাদের সিটি যেটা রয়েছে সেই সিটিটা তোমরা এখানে পরপর দেখে পুট করে নাও। তারপরে পিনকোড রয়েছে, পিনকোডটা এখানে লিখো। তারপরে আবার তোমাদের যে স্টেট রয়েছে স্টেটটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নাও। স্টেট সিলেক্ট করার পর তারপরে আবার তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্লিজ ওয়েট, সার্ভার প্রবলেমের জন্য এটা হয়, যেহেতু এই সাইটটা সবসময় বিজি থাকে তাই প্রবলেমটা হচ্ছে। প্লিজ ওয়েট করো একটু। তো স্টেটটা সিলেক্ট করার পর তারপরে তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখন সিলেক্ট করব। তারপরে গেট ল্যাটিটিউড এবং লংজিটিউড যেটা রয়েছে সেটাও তোমাদের দেখাবো কিভাবে তোমরা সিলেক্ট করবে। তো বন্ধুরা হয়ে গেছে, এবার গেট ল্যাটিটিউড এবং লংজিটিউড অপশানটায় ক্লিক করো। ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাবে আরেকটা পেজ চলে আসবে এবং সেই পেজ থেকে তোমাদের ল্যাটিটিউড এবং লংজিটিউডটা যেটা সেটা তোমাদের সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা সার্ভার প্রবলেমের জন্য এটা আসছে না। তো তোমাদের আরেকবার তোমরা যখন না আসবে তখন আরেকবার গেট ল্যাটিটিউড লংজিটিউড অপশানটায় আরেকবার ক্লিক করবে। এই দেখতে পাচ্ছ তোমাদের সামনে ক্লিক করেছি, ম্যাপটা চলে এসছে। তো যেখানে তোমাদের অ্যাড্রেসটা দিয়েছো ঠিক সেই পোর্শনে তোমাদের সেই ডিস্ট্রিক্টের সেই পোর্শনে তোমাদের নিয়ে যাবে। সো সেখানটায় ক্লিক করবে, ক্লিক করার পর নিচে ওকে বাটনটায় প্রেস করবে, তাহলে তোমাদের চলে আসবে। তারপরে ডেট অফ করাপশন বা রেজিস্ট্রেশন যেটা রয়েছে তোমাদের ব্যবসা যবে তোমরা চালু করেছো সেই ডেটটা এখানে দিয়ে দেবে। তারপরে তোমাদের ব্যবসা কি প্রোডাকশান বিজনেস, তো ইয়েস হলে ইয়েস করবে, না হলে নো। তারপরে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস চেয়েছে, এখানে তোমাদের ব্যাঙ্ক ডিটেলসটা তোমরা পরপর পুট করে দেবে। তোমাদের ব্যাঙ্ক ডিটেলস যেটা রয়েছে প্রথমে ব্যাঙ্ক নেম, তোমাদের যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক নেমটা এখানে লিখবে। লেখার পর আইএফএসসি কোড, মানে ব্যাংকের দেখতে পাবে তোমরা আইএফএসসি একটা কোড থাকে যেটা তোমাদের ব্যাংকের পাতায় তোমাদের ব্যাংকের পাসবুকে প্রথম পেজে লেখা থাকে, দেখে নেবে। সেখান থেকে আইএফএসসি কোডটা দেখে দেখে এখানে পুট করে দেবে। আইএফএসসি কোডটা পুট করার পর তোমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে
সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বন্ধুরা এখান থেকে দেখে দেখে পুট করে দেবে যাতে ভুল না হয়। তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লেখার পর নিচে দেখতে পাচ্ছ মেজর অ্যাক্টিভিটি ইউনিট, তোমাদের ব্যবসা কি ম্যানুফ্যাকচারিং নাকি সার্ভিস যেটা রয়েছে। তোমাদের যদি ম্যানুফ্যাকচারিং বিজনেস হয় ম্যানুফ্যাকচারিংয়ে ক্লিক করবে, যার না হলে সার্ভিস অপশানটা দেখতে পাচ্ছ সার্ভিস অপশানটাই ক্লিক করবে। তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লেখার পর ভালো করে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পর এবার চলে আসো এখানে যে মেজর অ্যাক্টিভিটি অফ ইউনিটি যেটা রয়েছে সেটা তোমরা সিলেক্ট করে নাও। মেজর অ্যাক্টিভিটি অফ ইউনিটি তোমাদের যে ম্যানুফ্যাকচারিং বিজনেস নাকি তোমাদের সার্ভিস যেটা আছে সেটা এবার সিলেক্ট করে নাও। তো আমি যেহেতু সার্ভিস, তো সার্ভিসটা সিলেক্ট করলাম। সার্ভিসটা সিলেক্ট করলে তোমাদের সামনে দেখতে পাবে আরেকটা অপশান আসবে। তো এটা একটুখানি প্রবলেম হয়, এটা সেম যদি সার্ভার ঠিক থাকে তাহলে তোমাদের এটা সাথে সাথে হয়ে যায়, নাহলে একটু ঘোরার পর প্লিজ ওয়েট, দেখবে কিছুক্ষণ পর তারপরে ঠিকঠাক চলে আসছে। তো দেখতে পাচ্ছ সার্ভিস করার পর নিচে ট্রেডিং অপশানটায় ক্লিক করবে তোমরা, মেজর অ্যাক্টিভিটি আন্ডার সার্ভিস। তো ট্রেডিং অপশানটায় ক্লিক করবে, তারপরে তোমাদের সার্চ এনআইসি কোড, তো তোমাদের ব্যবসাটা কোন টাইপের ওখানে সার্চ এনআইসি কোড যে অপশানটা রয়েছে যে জায়গাটা, ওই জায়গাটায় তোমরা সার্চ করে নিতে পারো। তো নিচে আবার দেখতে পাচ্ছ ম্যানুফ্যাকচারিং হলে ম্যানুফ্যাকচারিং, নাহলে সার্ভিস হলে সার্ভিস। তো সার্ভিস অপশানটায় ক্লিক করো। ক্লিক করে তারপরে এনআইসি কোড যেগুলো রয়েছে এখান থেকে তোমরা সিলেক্ট করে নাও পরপর, বা ওখানে সার্চ করেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে তোমরা যে লিস্ট দেখতে পাচ্ছ এই লিস্ট দেখে তোমরা পরপর এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর অ্যাড যে অ্যাক্টিভিটিসটা রয়েছে অ্যাড মোর অ্যাক্টিভিটিস সেই অপশানটায় ক্লিক করবে। তো সিলেক্ট করার হয়ে গেছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে নাম্বার অফ পার্সন এমপ্লয়েড, তোমার মানে কোম্পানিতে কতজন পার্সন কাজ করে, মেল কতজন, ফিমেল কতজন, আদার্স কতজন, তারপরে টোটাল দেখবে অটোমেটিক চলে আসবে। তারপরে কি বলছে, রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 31 মার্চ অফ দ্য প্রিভিয়াস ইয়ার 2023 থেকে 24। তো ডাউন ভ্যালু কত তোমাদের যেটা রয়েছে সেটা তোমরা ব্যবসায় ডাউন ভ্যালু যেটা রয়েছে সেটা তোমরা এখানে পরপর লিখে দাও। লেখার পর তারপরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে পলিউশন কন্ট্রোল কত টাকা তোমরা পলিউশনের জন্য খরচা করেছো সেটা এখানে লিখে দেবে। লেখার পর টোটাল টার্নওভার ডিউরিং 23-24 সালে টার্নওভার তোমাদের কত এটা আনুমানিক একটা তোমরা লিখে দেবে। লেখার পর এখানে দেখতে পাচ্ছ এই অপশানগুলো সব নো 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 ক্লিক করবে, একবার পড়ে নেবে। তোমাদের যদি ইয়েস মনে হয় তাহলে তোমরা ইয়েস করবে, নাহলে সবগুলো নো 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 ক্লিক করবে। ক্লিক করার পর যে সাবমিট বা গেট ওটিপি রয়েছে সেই অপশানটায় তোমরা ক্লিক করবে। সাবমিট বা গেট ওটিপি অপশানটায় ক্লিক করলে তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার সেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং ওটিপিটা দিয়ে তোমরা সাবমিট করবে। বন্ধুরা এখানে সার্ভার প্রবলেমের জন্য ওটিপিটা একটু লেট হচ্ছে, তো ওটিপিটা গেলে তোমাদের মোবাইলটা দেখে নেবে, মোবাইলটা দেখে সেই ডিজিটের ওটিপিগুলো দেখে দেখে এখানে পরপর তোমরা পুট করে নেবে যাতে ভুল না হয়। ভুল হলে কিন্তু তোমাদের ফের আবার রিসেন্ড করতে হবে, প্রবলেম হয়ে যাবে। তো ওটিপিটা পরপর তোমরা এখান থেকে দেখে লিখে নেবে। তো ওটিপি চলে গেছে, ওটিপি যাওয়ার পর এখানে ওটিপিটা লিখে দাও। লেখার পর যে ক্যাপচার রয়েছে ক্যাপচারটা পরপর তোমরা এখান থেকে ফিল করো। ক্যাপচারটা ফিল করার পর ফাইনাল সাবমিট অপশানটা দেখতে পাচ্ছ, সেই ফাইনাল সাবমিট অপশানটায় তোমরা ক্লিক করবে। তাহলে তোমাদের ফর্মটা সম্পূর্ণভাবে সাবমিট হবে। তো একবার ভালো মতো চেক করে দেখবে যাতে কোনো ভুল না থাকে। ভুল হলে পরে এডিটর অপশানও থাকে, এডিটও করতে পারবে। তো ফাইনাল সাবমিট করে এখানে ওকে বাটনটায় প্রেস করবে।
ওকে বাটনটা প্রেস করলে কিছুক্ষণ ওয়েট করবে, তাহলে তোমাদের ফর্মটা সম্পূর্ণ সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে ভেরিফিকেশান কোডটা মিসম্যাচ হয়ে গেছে, তো আরেকবার ভেরিফিকেশান কোডটা দিয়ে ওকে বাটনটায় প্রেস করছি। তাহলেই দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে চলে আসবে যে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার, সেই উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটা। কিছুক্ষণ ওয়েট করো বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসছে ইউর রেজিস্ট্রেশন পোর্টাল অফ মিনিস্ট্রি অফ এমএসএমই, ইউর উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার এখানে চলে এসছে। তারপরে প্রিন্ট সার্টিফিকেট দেখতে পাচ্ছ, প্রিন্ট সার্টিফিকেট অপশানটায় ক্লিক করে তোমরা তোমাদের এই যে উদ্যম এটা নোট করে নেবে আগে রেজিস্ট্রেশন নাম্বারটা নোট করে, তারপরে প্রিন্ট সার্টিফিকেটে গিয়ে তোমরা সার্টিফিকেট নাম্বার দিয়ে ওটিপি দিয়ে তোমরা